বর্ষার শেষে সবুজ ধানক্ষেত আর কাঁঠাল গাছ ঘেরা ছোট্ট গ্রাম চন্দ্রপুর। গ্রামটার একপাশে পুরনো এক জমিদার বাড়ি, ভাঙা বারান্দা, কচুরি পানায় ভরা পুকুর আর বড় একটা শিরীষ গাছ। সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না, কারণ সেখানে নাকি থাকে লালু ভূত। কিন্তু এই লালু ভূত অন্যরকম। সে মানুষ ভয় দেখাতে ভালোবাসে ঠিকই, কিন্তু মনটা তার নরম তুলোর মতো। হায় রে, কেউ আমাকে ভয় পায় না ঠিক মতো। আজ যদি কাউকে একটু ভয় দেখাতে পারতাম। ঠিক তখনই দূরে কাঁচা রাস্তায় তিনজন বাচ্চা হাঁটছে, রাহাত, মিতা আর বাবু। ওরা স্কুল থেকে ফিরছে, শর্টকাট নিতে গিয়ে জমিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। লালুর চোখ চকচক করে উঠল। আমি লালু। ঠিক, আরে এ আবার কি হলো? এইটা তো ভয় না, কমেডি। ভূতেরও হেঁচকি ওঠে নাকি? এটা তো ভয় দেখাতে সে নিজেই ভয় পেয়ে গেছে। আমি কি এতটাই বাজে ভূত? তুমি ভয় দেখানোর চেয়ে সাহায্য করলে কেমন হয়? সাহাই ভূত হয়ে? হ্যাঁ, ভয় না দেখিয়ে ভালো কিছু করলে সবাই তোমাকে মনে রাখবে। ভয় না দেখিয়ে ভালো কিছু? আমার বাছুরটা হারিয়ে কেকেছো ওকে। কাল রাতেও তো গোয়ালেই ছিল। ভোরবেলা দেখি দরজা খোলা। সবাই খুঁজছে, কিন্তু বাছুর মিলছে না। লালু চুপচাপ আকাশে ভেসে চারদিকে দেখতে লাগল। তার ভূতের চোখে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সে দেখল বাছুরটা জঙ্গলের ধারে কাদায় আটকে আছে। লালু লাল লণ্ঠনের আলো জ্বালালো। আলোটা কাদার উপর পড়তেই পথ পরিষ্কার দেখা গেল। রাহাত, মিতা আর বাবু ওদিকেই ছিল। তারা আলো দেখে এগিয়ে গেল। এই যে বাছুর! তারা মিলে বাছুরটাকে টেনে তুলল। মোড়ল খুশিতে কেঁদে ফেললেন, কিন্তু কেউ জানল না লালু সাহায্য করেছে।